হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিকে অরবিট। আজ শুরু করতে যাচ্ছি ভূগোলের দ্বিতীয় দিনের কোশ্চেনগুলো, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত আমি কোশ্চেনগুলো আলোচনা করেছি। আজ শুরু করতে যাচ্ছি এক মানে 101 থেকে পরবর্তী কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো বিগত পরীক্ষায় পড়েছে এবং আগামীতেও আসার বিশাল সম্ভাবনা রয়েছে। এই কোশ্চেনগুলো আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, বিভিন্ন বই থেকে সংগ্রহ করেছি, বিভিন্ন পিডিএফ থেকে সংগ্রহ করেছি। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। চলো, আজকে শুরু করতে যাচ্ছি 102 থেকে পরবর্তী। দেখো, ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম জেলা কোনটি? ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম জেলা কোনটি? উত্তর হবে কচ্ছ। কচ্ছটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কচ্ছের রণ এরকম ছিল না? সরি, এরকম নয়, খানিকটা এইরকম। এটা ছিল কচ্ছ, এটাকে বলে কচ্ছের রণ। ঠিক আছে। তারপরে দেখো, কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাটি গঠিত হয়? 2002 সালে। কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাটি গঠিত হয়? 2002 সালে। সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? 1987 সালে। ভারতের কোন শহরকে প্রাসাদ নগরী, সিটি অফ প্যালেসেস বলা হয়? প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে। কলকাতাকে সিটি অফ জয়ও বলা হয়। কলকাতাকে সিটি অফ প্যালেস বলা হয়। কলকাতাকে উম, আম, ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে। চলো, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? ময়ূরেশ্বর। ময়ূরেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান। দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? কাবেরী নদীকে বলা হয়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জঙ্গল বা বনভূমি রয়েছে? মধ্যপ্রদেশে। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জঙ্গল বা বনভূমি রয়েছে? মধ্যপ্রদেশে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? জলপাইগুড়ি। তারপরে দেখি, আসামের রাজধানীর নাম কি? দিসপুর। আসামের রাজধানী দিসপুর। প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়? 1793 সালে। প্রজেক্ট টাইগার শুরু হয় 1973 সালে। 1973 সালে। 1793 বলছি, 1973। কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? এশীয় একশৃঙ্গ গন্ডার। কাজিরাঙ্গা অভয়ারণ্য ও- এক এশীয় একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তারপরে দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল কোথায় অবস্থিত? প্রয়াগরাজ। প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার সংযোগস্থল অবস্থিত। ভারতের একমাত্র প্রধান নদী কোনটি? রিভারাইন পোর্ট কোনটি? কলকাতা বন্দর। কলকাতা বন্দর হচ্ছে ভারতের একমাত্র প্রধান বন্দর। ভারতে ও ভুটানের সীমান্ত কত কিলোমিটার? 699 কিলোমিটার। সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গালিলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। গঙ্গা নদীর মুখ্য উপনদী কোনটি? গঙ্গা নদীর মুখ্য উপনদী হচ্ছে যমুনা। সুন্দরবনের অরণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সুন্দরবন অরণ্য অবস্থিত। নমামি গঙ্গে প্রকল্প কবে শুরু হয়? নমামি গঙ্গে প্রকল্প শুরু হয় 2014 সালে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? ভারতের যে সীমান্ত রক্ষা করে, যে বর্ডারে যারা থাকে তাদেরকে বলা হয় বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। সিপিসিবি, এই সংক্ষিপ্ত ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট। যে সিপিসিবি এর পুরো কথাটি কি? সেন্ট্রাল পলিউশন
কন্ট্রোল বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। গঙ্গাকে জাতীয় নদী ঘোষণা করা হয় কবে? 2008 সালে 4 নভেম্বর। নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস সিকিমে অবস্থিত। ভারতের মোট কয়টি দেশের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে? 7টি দেশের সঙ্গে। ভারতের মোট কয়টি দেশের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে? মানে কি 7টি দেশের সঙ্গে ভারত জুড়ে রয়েছে স্থল সীমান্ত। গঙ্গা নদী যেমন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এদিকে আহ, আহ, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা নয়, এইরকম মোটামুটি 7টি দেশের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? 2525। সব থেকে ইজি, 2525 মনে রাখলে হয়ে গেল গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য। ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি? দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। পিওকে এর পূর্ণ রূপ কি? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ঠিক আছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ভারতের কোন দেশের সঙ্গে ভারতের সবচেয়ে ছোট সীমান্ত রয়েছে? আফগানিস্তান, ওই একটু শুধু আফগানিস্তানে রয়েছে। তারপর দেখো, সজনেখালি পাখিরালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। গঙ্গা দূষণ রোধে কোন বিশেষ প্রকল্প চালু হয়? নমামি গঙ্গে। নমামি গঙ্গে কথাটি কিসের সঙ্গে যুক্ত? গঙ্গা দূষণ রোধে সঙ্গে যুক্ত। আসতে পারে পরীক্ষায়। ভারতের প্রথম নদী সংযোগের বা প্রকল্পের রাজ্য কোনগুলো? ভারতের প্রথম নদী সংযোগ প্রকল্পের রাজ্য কোনগুলো? মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। ভারতের নদী সংযোগ প্রকল্পের দায়িত্বে কোন সংস্থা রয়েছে? NWTA, ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি। আর র্যাডক্লিফ লাইন কোন দেশের মধ্যবর্তী সীমানা? র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। গোদাবরী নদীর উৎপত্তি কোন রাজ্যে? গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রে। গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। কোন ভারতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য এশীয় সিংহের একমাত্র আবাসস্থল? গির। গির অভয়ারণ্য বন্যপ্রাণী, গির অভয়ারণ্য। হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে নির্মিত? মহানদীর উপর নির্মিত। হীরাকুদ বাঁধ মহানদীর উপর নির্মিত। কৃষ্ণা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কৃষ্ণা নদী মহাবালেশ্বর, মহাবালেশ্বর মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে। মহাবালেশ্বর মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে। ভারতের প্রধান 5টি নদীর তালিকায় নিচের কোনটি পড়ে? সিন্ধু, সুবর্ণরেখা, লুনি, সিন্ধু। এবার যদি বলে গোদাবরী, গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই যে ভারতের প্রধান 5টি নদী, তাহলে সিন্ধুটা হচ্ছে, এগুলো আমি এমনি দিয়ে রেখেছি এগুলো মনে পড়ার জন্য ক্লু হিসেবে। সিন্ধুটা হলো ভারতের 5টি নদীর তালিকার নিচের মধ্যে পড়ে। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখা কি নামে পরিচিত? ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ম্যাকমোহন লাইন নামে পরিচিত। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি, বক্সা টাইগার রিজার্ভ, ব্যাঘ্র মানে কি বাঘ, তাহলে বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। পিএসএলএফ, পিএসএলএফ ভি সরি পিএসএলভি এর পূর্ণ রূপ কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, পিএসএলভি। ভারতের দ্বিতীয় মহাকাশচারী কে? ভারতের দ্বিতীয় মহাকাশচারী হলো শুভাংশু শুক্লা। প্রথম হচ্ছে রাকেশ শর্মা। ভারতের দীর্ঘতম হ্রদের নাম কি? ভেম্বানাদ হ্রদ।
ভারতের দীর্ঘতম হ্রদ হচ্ছে ভীমনাথ হ্রদ। ইসরোর কবে প্রতিষ্ঠিত হয় এটা খুব আসে, 1969, 15ই আগস্ট। চিল্কা হ্রদ কোন নদীর মোহনায় গঠিত? চিল্কা হ্রদ মহানদীর মোহনায় গঠিত। একটু আগে বললাম চিল্কা হ্রদ কোন নদীর মোহনায় গঠিত? মহানদী। ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? এস সোমনাথ। এস সোমনাথ হচ্ছে ইসরোর বর্তমান চেয়ারম্যান। ডিআরডিও এর পূর্ণরূপ কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় রয়েছে। ভারতের কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? দামোদর। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। ইসরোর প্রতিষ্ঠিত কোশি নদী হচ্ছে বিহারের দুঃখ নদী বলা হয় কোশি নদীকে। আর ইসরোর প্রতিষ্ঠাতা কে? বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই ইসরোর প্রতিষ্ঠাতা। টিআইএফআর এর পুরো নাম কি? টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, টিআইএফআর। টিআইএফআর। আইসিএআর এর পুরো নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার এগ্রিকালচারাল এগ্রিকালচারাল রিসার্চ। ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু নদীর তীরে অবস্থিত। ইসরোর বাণিজ্যিক বিপণন শাখার নাম কি? অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড। অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড ইসরোর আহ, কি ছিল কোশ্চেনটা? ইসরোর বাণিজ্যিক ও বিপণন শাখার নাম হচ্ছে অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড। ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভেম্বানাদ হ্রদ। ভেম্বানাদ হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ। কোন কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান সিআরআরআই কোথায় অবস্থিত? কটকে অবস্থিত। চিল্কা হ্রদ কোন ধরনের হ্রদ? লবণাক্ত জলের হ্রদ। চিল্কা হ্রদ হচ্ছে লবণাক্ত জলের হ্রদ, উপহ্রদ। মথুরা কোন নদীর তীরে অবস্থিত? বি হচ্ছে যমুনা। ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। জিএসএলভি। জিএসএলভি এর আগে পড়লাম পিএসএলভি, এখন হচ্ছে জিএসএলভি। দেখো, জিও স্যাঙ্ক্রোনাস স্যাঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। জিও স্যাঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, জিএসএলভি, খুব ইম্পর্টেন্ট। গ্লোবাল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল থাকতে পারে, জিও স্টেশনারি লঞ্চ ভেহিকল থাকতে পারে, কিন্তু এটা হবে না। জিও সঞ্চারনাস লঞ্চ ভেহিকল এটা হবে। সঞ্চারনাস লঞ্চ ভেহিকল। ভারতের বৃহত্তম দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা। পুষ্কর হ্রদ রাজস্থানের কোন জেলায় অবস্থিত? আজমির। আজমির শরীফ যায় অনেকে, সেই আজমির। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এনআরএসসি এর সদর দপ্তর কোথায়? হায়দ্রাবাদে। ন্যাশনাল রিমোট এর সদর দপ্তর হচ্ছে হায়দ্রাবাদে। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? শিপ্রা নদীর তীরে অবস্থিত। শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী অবস্থিত। ভারতের প্রধান উৎক্ষেপণ কেন্দ্র কোনটি? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটায় অবস্থিত। সেটা ভারতের প্রধান উৎক্ষেপণ কেন্দ্র, মানে সেখান থেকে বিভিন্ন রকমের বিমান, রকেট ইত্যাদি এবং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় শ্রীহরিকোটা থেকে। ভারতের কৃষি গবেষণাগারের জনক কে? এম.এস. স্বামীনাথন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। ভারতের গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। রাজস্থানের কোন হ্রদটি রামসার জলভূমি সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? সম্বর হ্রদ। সম্বর হ্রদ। ভারতের বৃহত্তম কেন্দ্রীয় উপগ্রহের নাম কি? আর্যভট্ট। ভারতের বৃহত্তম কেন্দ্রীয় উপগ্রহ আর্যভট্ট। কাবেরী নদীর কোথায়
পতিত হয়েছে কাবেরী নদী কোথায় পতিত হয়েছে বা শেষ হয়েছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে আর শেষ হয়েছে বঙ্গোপসাগরে মিশেছে। ভারতীয় বংশোদ্ভূত কোন মহিলা মহাকাশচারী কে? প্রথম মহিলা মহাকাশচারী কে? তাহলে হবে কল্পনা চাওলা। কল্পনা চাওলা হলো রাইট অ্যান্সার। কল্পনা চাওলা। কল্পনা চাওলা পৃথিবীতে ফিরে আসেনি, তার আগেই ওর মৃত্যু হয়ে গেছিল। মহাকাশ থেকে আসতে পারেনি, তা ওখানে এই রকেট দুর্ঘটনায় মৃত্যু হয়। নিচের কোন হ্রদটি ভারতের বৃহত্তম মানব সৃষ্টি হ্রদ? গোবিন্দ বল্লভ পন্ত সাগর। আইভিআরআই এর পূর্ণ রূপ কি? আইভিআরআই ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট, আইভিআরআই। মহাকাশ যাত্রা। মহাকাশ যাত্রা করা প্রথম ভারতীয় কে ছিলেন? মহাকাশ যাত্রা করা প্রথম ভারতীয় কে ছিলেন? রাকেশ শর্মা। রাকেশ শর্মা ছিলেন মহাকাশ যাত্রা করা প্রথম ভারতীয়। এনবিএজিআর। এনবিএজিআর ন্যাশনাল ব্যুরো অফ এনিম্যাল জেনেটিক রিসার্চেস কোথায় অবস্থিত? সম্পূর্ণ নাম কি? আচ্ছা, সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ব্যুরো অফ জেনারেল জেনেটিক রিসোর্সেস, এনবিএজিআর। ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ। এখানে ফারাক্কা ব্রিজ রয়েছে এবং সেখান থেকে তার উপর দিয়ে ট্রেনগুলো চলাচল করে এবং দেখতে খুব সুন্দর লাগে, একদম অপূর্ব লাগে। সেইখান থেকে ট্রেনের জানলা থেকে নিচেটা দেখলে খুব ভালো লাগে। সে ফারাক্কা, ফারাক্কা থেকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনিম্যাল বায়োটেকনোলজি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদে অবস্থিত। তাপবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান কত? তৃতীয়। তাপবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান হচ্ছে তৃতীয়। গোল্ড অধিবাসীর সরি গোল্ড আদিবাসীদের জনপ্রিয় নৃত্য শৈলী কোনটি? কর্ম নৃত্য। কর্ম নৃত্য, কর্ম ড্যান্স। TRIFED এর পূর্ণ নাম কি? ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া। ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, ট্রাইবাল। মহেন্দ্রগিরি পর্বত কোথায় অবস্থিত? মহেন্দ্রগিরি পর্বত কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। NHPC এর পুরো নাম কি? ন্যাশনাল হাইড্রো হাইড্রোল ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, NHPC। NHPC। কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠান CPRI কোথায় অবস্থিত? সিমলায় অবস্থিত। বাইরে বাইরে প্রচুর আওয়াজ, জানো তোমরা সরস্বতী পূজার বিভিন্ন রকম মাইক থেকে প্রচুর আওয়াজ আসছে, সেই জন্য আর কয়েকটা কোশ্চেন শেষ করেই, আর কয়েকটা কোশ্চেনের ইনফরমেশন দিয়েই এই ভিডিওটি আমি এন্ড করব। ঠিক আছে। এনটিপিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? ভিল ভারতের বৃহত্তম উপজাতি। যারা যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কারণ এই ভিডিওগুলি আনতে আমাকে প্রচুর কষ্ট করতে হয়। জেগে জেগে বিভিন্ন রকমের পিডিএফ বানাতে হয়, বিভিন্ন রকম থেকে বিভিন্ন বই থেকে সাজেশন খুঁজে সেগুলোকে ঠিকঠাক করতে হয়। অতএব তোমরা এই ভিডিওগুলো আরো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো, কমেন্ট করো যে আর কোন কোন ভিডিওগুলো তোমাদের লাগবে, কোন কোন সাবজেক্টে ভিডিও দিলে তোমরা উপকৃত হবে। ঠিক আছে। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে কুতুব মিনার অবস্থিত। কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
গুজরাটে অবস্থিত। গির রাজ্য উদ্যান। বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত বিখ্যাত সোমনাথ মন্দির। রক গার্ডেন কোথায় অবস্থিত? চণ্ডীগড়ে অবস্থিত রক গার্ডেন। দেখো, ভারতের কোন রাজ্যে টোটো নামক আদিম উপজাতি সম্প্রদায়ের সন্ধান পাওয়া যায়? পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলায় টোটো নামক আদিম উপজাতি। এবার টোটো নামক আদিম উপজাতির সন্ধান আমরা পাই পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলার। আইআইটি মাদ্রাজ কোথায় অবস্থিত? চেন্নাইয়ে। যেহেতু মাদ্রাজ রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে এটা চেন্নাইয়ে অবস্থিত হবে। তারপরে দেখো, তারপরে কি রয়েছে? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর, মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? শিবনা সমুদ্রম। সমুদ্রম কর্ণাটকে অবস্থিত। এনবিএজিআর এর প্রধান কাজ কি? গবাদি পশু জাত সংরক্ষণ ও উন্নয়ন। এনবিএজিআর। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? আমি এই ভিডিওর প্রথমেই আম, প্রথম এই ভিডিও নয়, এর গত ভিডিওর আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই অবস্থিত। কলকাতা হচ্ছে সিটি অফ জয় বা সিটি অফ প্যালেস। ঠিক আছে। দিল্লি দিল্লি হচ্ছে ইন্ডিয়া গেট অবস্থিত। ভারতের মশলা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? মশলা বোর্ডের স্পাইস বোর্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কোচি। কোচিটা কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। ন্যাশনাল থার্মাল পাওয়ার অফ সেন্টার, এনটিপিসির পুরো নাম কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। পাওয়ার সেন্টার নয়, এটাও ভুল। ন্যাশনাল থার্মাল পাওয়ার কমিশন, এটাও ভুল। ন্যাশনাল নিউক্লিয়ার থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটাও ভুল। তাহলে এটা হবে ঠিক, ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন, এটা ঠিক। গারো উপজাতি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। গারো উপজাতি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। দেখো, আজ এই পর্যন্তই। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন টপিক আনার জন্য কমেন্ট করো যে কোন কোন বিষয়ে তোমাদের কোন কোন টপিক লাগবে, সে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসব। এবং আমি প্রত্যেক দিন আমি ভিডিও পাবলিশ করি সন্ধ্যা 7টায়। কোনোদিন বাই চান্স সে এদিক ওদিক হয়ে গেছে, দুই একদিন সোশ্যাল ডিস্টারবেন্সের জন্য আমি ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, প্রত্যেক দিন আমি ভিডিও নিয়ে আসি। এই যে এখানে কোশ্চেন দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2025-26, 25-26-এর যাবতীয় কম্পিটিটিভ এক্সাম যেগুলো তোমরা দিবে, প্রিপারেশন নিচ্ছ, সেইগুলোরই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এইগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চেন, তাই তোমরা এটা অবহেলা করবে না। ভালো করে ভিডিওটা দেখো এবং যেগুলো যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেই সব জিনিসগুলো কমেন্ট করো। আর এটা পাউজ করে করে থামিয়ে থামিয়ে সম্পূর্ণ কোশ্চেন এগুলো নোট করে নিতে পারো, এতে তোমাদের সুবিধা হবে। বাই।